অভিনয় করি তখন কেউ কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একটা শর্ট ফিল্মে কাজ করেছি। আর যখন ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলাম তখন আমাদের শর্ট ফিল্ম বানানো শেখানো হয়েছিল, আমিও ছিলাম। আহ, আমি মনে করি যে পরবর্তীকালের বেস্ট জেনারেশনের বিগেস্ট ফিল্ম মেকার্স, অ্যাক্টার্স, মিউজিশিয়ানস, দে অল কাম ফ্রম দিস। তো আজকে এখানে দাঁড়িয়ে আই এম হিয়ার টু রিপ্রেজেন্ট ফিউ ফ্রেন্ডস অফ মাইন, তারা এখানে কলকাতায় আসতে পারেনি, তারা বাইরে থেকে। তাদের একটা ফিল্ম was the opening film. So I've come to just cheer everybody on and at the same time also be a part of this event. লিখে থাকো, এক কথায় লিখে থাকো। আই থিঙ্ক আমাদের এখানে কিছু আপস এন্ড ডাউনস থাকে না, সেগুলো লাইক ওয়ার্ক, এন্ড আমাদের অনেক কিছু মানে দেখতে হয়, গো থ্রু করতে হয়। সো মাইন্ডটাকে স্ট্রং রেখে জাস্ট কিপ বিলিভিং ইন হোয়াট ইউ লাভ, যে প্যাশনটাকে ফলো করো এন্ড ইউ উইল গেট দেয়ার। পর্দায় বড় ছবি দেখতে অভ্যস্ত হয়েছিলাম একসময়, এবং আহ, তাকে কেন্দ্র করে ফেস্টিভ্যালও হতো, উৎসব হতো। কিন্তু এই যে ছোট ছবি এবং সেটা বড় পর্দায়, তার যে উদযাপন এখানে হচ্ছে, আমি আগেরবার মিস করেছিলাম। এবারে সৌরভরা অনেকদিন আগে থেকে বলেছিল, এবং আজকে এমন একটা দিন, এবং আসতে পেরে খুবই ভালো লাগছে। আমার কলিগরা রয়েছে, আমার জুনিয়র ভাইরা রয়েছে, সিনিয়ররা রয়েছেন, এবং বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন তারাও রয়েছেন। অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগছে। আর এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে যারা ছোট ছবি বানাচ্ছেন এবং যারা অভিনয় করছেন, তাতে প্রত্যেকে উৎসাহিত হবেন। এটাই আমার মনে হয় এক একটা পুরস্কার আরো উৎসাহ বাড়িয়ে দেয় মানুষের, প্রত্যেকটা মানুষের। তো এই উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যেভাবে সম্ভব আমি যদি পাশে থাকলে যেটুকু সাহায্য হয়, এই যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা আয়োজন করছেন, আমি সবসময় তাদের পাশে আছি। এবং এই যে উৎসাহ চারপাশে দেখা যাচ্ছে, এটা যেন ক্রমশ উত্তরোত্তর বাড়তে থাকে, এটাই চাই। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভীষণ ভালো লেগেছে। এটাই তো একটা সুযোগ যে এত শর্ট মুভিজ দেখার, যেখানে মানে শর্ট মুভি অ্যান্ড বড় চলচ্চিত্রের মধ্যে মানে আমি ডিফারেন্সটা কিছুই পাই না। ডিফারেন্সটা এটাই আমার ভালো লাগে যে এটা গুড মেসেজ যেটা আমরা মুভিজে দেখতে পাই। অ্যান্ড কালকেও এসছি, কালকে এসে অনেকগুলো মুভিজ দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আজকেও এসছি, আজকে ইউজুয়ালি আমার একটা নিঃশব্দ, ভীষণ খুশি। মানে আমি তো বলবো ইটস আ ব্লেসিং টু বি ইটস ওয়ার্কিং উইথ হিম। আমার চরিত্র বলতে এখানে দুর্গা, মানে সত্যজিৎ রায়ের ছোট দুর্গাকে আপনারা দেখেছেন, এখানে বড় দুর্গাকে দেখবেন। আর এখানে বড় দুর্গা মানে সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী দুর্গা, সেখানে মারা গেছিল, মানে আমি বেঁচে আছি এখানে। তো এখানে নতুন নারীর শক্তি নিয়ে তোমরা দেখতে পারবে আমাকে। আরেকবার বলো, শুনতে পারিনি। এটা একটু এখনো অব্দি সারপ্রাইজিং, মানে একটু মানে হাইলি সাসপিশিয়াস ব্যাপারটা নিয়ে। বাট হ্যাঁ, আজকে আমরা নিজেরাও জানলাম যে আজকে আমাদের মুভির নাম অ2। আর আমাদের যে ক্যারেক্টার মানে ঋত্বিক ঘটককে ট্রিবিউট করা, আর সত্যজিৎ রায়ের নিয়ে মুভিটা। তবে বলা যেতে পারে আজকে একটা পরীক্ষার ফলাফল বেরোলো। একদম। তো পরীক্ষার প্রিপারেশন নিতে কেমন? পরীক্ষার ফলাফল এখনো অব্দি বেরোয়নি, বিকজ জার্নি সবে স্টার্ট হয়েছে। তো এই আজকের থেকে শুরু, এবার আরো অনেক কিছু নতুন আপনারা জানতে পারবেন। প্রিপারেশন কেমন? পরীক্ষার প্রিপারেশন তো মানে কি বলবো, আমরা আমরা লিটারালি পরীক্ষা এখনো দিয়ে যাচ্ছি, বিকজ 2 বছর ধরে আমরা অভিনয় করা, 2 বছর ধরে প্রত্যেকটা ক্যারেক্টারকে, মানে যেহেতু আমরা মানে এটা আমার ফার্স্ট ডেবিউ, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বা তো প্রত্যেকটা ক্যারেক্টার মানে এই যে দুর্গার যে এত একটা দাগ কাটা, এমনি তো পথের পাঁচালীতে আপনারা সবাই জানেন যে এটা একটা হিউজ মাইলেজ ছিল, তো সেখানে এইভাবে ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ফর মি, এতটুকু আমি বলবো। এটা সুমন্তের সাথে প্রথম কাজ। দেখবেন আপনারা অ2 এই বছরই রিলিজ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো, বা আপনাদের অ2 পোস্টারটাও কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আগের বছর এসেছিলেন, এই বছর এলেন। তার আগের বছর এসেছিলাম। প্রতি বছরই ধীরে ধীরে কলেবর বৃদ্ধি পাচ্ছে, এটা খুব আশার কথা। কারণ শর্ট ফিল্ম মেকার্সরা তাদের যে ধরনের এনথুসিয়াজম এখন দেখতে পাচ্ছি, সেই পরিমাণে তাদের প্ল্যাটফর্ম নেই।
এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেই প্ল্যাটফর্মে তারা প্রত্যেককে আহ্বান করছে, সিনেমাগুলো দেখাবার ব্যবস্থা করছে। এটা খুব খুশি। যারা উঠে আসছে ডিরেক্টর, তাদের জন্য কি বার্তা দিতে চাইছেন? ওরে বাবা, ওরাই তো ভালো বার্তা, ওদের কাছে আমরা বার্তা পেতে চাইছি। ডিরেক্টরসদেরকে যারা বার্তা নিয়ে আসে বলে তো সিনেমা হয়, কিন্তু তাকে আমি কি বার্তা দেবো? আমি অভিনয় করি, আই এম অ্যান অ্যাক্টর। কেমন লাগছে প্রত্যেকটা শর্ট ফিল্ম? এক কথা আমি যা দেখেছি আমার খুব ভালো লেগেছে, এবং আমি জানি যে এদের সিলেকশনস অল আর ভেরি গুড, ভেরি গুড। মানুষ এগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের সকলেরই রুচিরও উন্নতি করবে। ওকে, এই কথা বললে বুঝতে পারবে, দেখাতে পারবো না তো। এটা সাবজেক্টিভ ব্যাপার। দারুণ আনন্দ হচ্ছে, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করলাম, ভালোবাসা পেলাম। এতে যদি আনন্দ না হয় তাহলে কি হবে, কিসে আনন্দ হবে? এবং কতটা হচ্ছে সেটা আমি মেখে বলতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার কাছে ভালোবাসার বিকল্প কিছু নেই। মানে এত বড় অস্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয়নি। মানে যে কি ধারালো অস্ত্র, মানে আমার এই যে এই মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, এই যে মানুষগণ যারা এটা করেছেন আর কি, তার মধ্যে যারা যারা আছেন তাদের অপুরন্ত ভালোবাসার ঢেউ এসে লাগলো আমার মনে, এবং আমি ভাবছি তাদের সঙ্গে যে আমি সারা জীবন কাটাতে পারতাম, খুব ভালো হতো এরকম মনে হচ্ছে। সেটা ফিজিবল নয় সেটা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি আমি, ভীষণ অপুরন্ত ভালোবাসার একটা এসেন্স আমাকে উদ্বেল করে তুলেছে। ভীষণ ভালো লাগছে আমার, বিশেষ করে সিনেমার ব্যাপার বলে। বড় ছবির পাশাপাশি এখন ছোট ছোট ছবিগুলো অনেক মাত্রা মানে দর্শকের মনে অনেক জায়গা করে নিচ্ছে, সেই জায়গাটা কিন্তু তোমার কি বার্তা থাকবে বা নতুন বার্তা কি থাকবে? একটা ওগুলো আমি তো অন্য দিক দিয়ে অন্য চোখে দেখি, একটা কামানের গোলা আর একটা রাইফেলের গুলি, কোনটার ফোর্স বেশি? ধ্বংস করে ওটা বেশি, কিন্তু ফোর্স কিন্তু রাইফেলের গুলিতে বেশি ফোর্স, বুঝতে পেরেছো? কিন্তু জায়গা তো করবেই, মানুষ বিষয়টা দেখে, সাবজেক্টটা, আর ফার্স্টলি সে যায় বিনোদন পেতে। কী করে সে মানে তার একটা মানে আনন্দ পাবে সে, সেইটা সে পেতে যায়, যে ছোট ছবি হোক আর বড় ছবি হোক। তারপরে যা সামাজিক লেসন থাকবে, তার মধ্যে একটা বার্তা থাকবে, সেটা যে গ্রহণ করবে। নিয়ম অনুযায়ী এইগুলোই তো, সেটা যার মধ্যে ভালো থাকবে সেই 10-এ 10, 10-এ 10 পাবে না, 8.5, 9। আগামী দিনে যারা আসছে অভিনয়কে ভালোবেসে, তোমার কথা টেনেই বলছি, যারা সাগরে গা ভাসিয়েছে, এবার ডুববে ডুববে বা ভাসছে, তাদের জন্য তুমি কি বার্তা রেখে যাবে? বার্তাকে যে পাশাপাশি যে রেস্কিউ একটা ইয়ে যাচ্ছে, বোট যাচ্ছে, সেই বোটটা কিন্তু সবাইকে সামাল দেয়, সাহায্য করে, রক্ষা করে। তাকে তার থেকে মানে চোখ ফিরিও না, তার প্রতি বিরাগ হও না, সে কিন্তু সবার হাত ধরে। সাবধানে যাও, আর সবসময় সতর্ক থাকো, এবং ওকে অভিনন্দিত করো যে তোমাকে গার্ড করে নিয়ে চলেছে। আমার নিজের একটা সিনেমা আছে পিঞ্চ অফ সল্ট বলে, যেটা দুটো ক্যাটাগরিতে নমিনেটেড, একটা হচ্ছে ফিল্মে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরে। তো নিজের ফিল্ম যখন থাকে তখন ভালো লাগে, প্লাস আমাদের এখানে অনেক যারা নতুন ফিল্ম মেকার তারা অনেক প্ল্যাটফর্ম পায় না, অনেক সময় প্রচার পায় না। তো বরুলিনের মতন একটা ব্র্যান্ড যখন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে, সেটা তো জেনে ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন করেছি এটা, এবং এখানে খুব যারা এমন কিছু মানুষকে এখানে রেকগনিশন দেওয়া হয়, যারা হয়তো ছোট ছোট কাজ করছে, ছোট বাজেটে কাজ করছে, কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারছে না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, তো খুব ভালো সেটা। বড় ছবির পাশাপাশি ছোট ছবিগুলো এখন মানুষের মনে আপনার দেখা নতুন যারা পরিচালক, নতুন অভিনেতা তাদেরকে বার্তা দেবে। হ্যাঁ, খুব নতুন যারা পরিচালক তারা নতুন চিন্তা ভাবনা নিয়ে দারুণ কাজ করছে, এবং সব সময়ই কন্টেন্ট ভালো হলে, গল্প ভালো হলে, কাজ ভালো হলে, সেটা বড় ছবি হোক, বড় বাজেটের ছবি হোক বা ছোট ছবি হোক, দর্শকের মনে দাগ কাটবেই। ছোট ছবিগুলো বড় ছবিতে আসার জন্য কতটা গুরুত্ব রাখে? পরবর্তী ছোট ছবি দিয়ে শুরু করছে অভিনেতা বা অভিনেত্রী, পরবর্তীকালে আসছে বড় ছবিতে, সেটাই সেই নবাগত অভিনেতা বা অভিনেত্রীকে কতটা হেল্প করছে বড় ছবিতে আসার জন্য? কাজের শুরু বলা চলে। আর মানে এই কথাটা শুনতেই খুব খারাপ লাগে, ছোট ছবি বড় ছবি, অ্যাকচুয়ালি
হুম। ব্যাপারটা হচ্ছে ওই ছবি হয়তো ছোট ছবি, ভালো ছবি, হ্যাঁ মানে ওর হয়তো সময়টা কম, হয়তো কোনোটা 5 হুম। মিনিটের শর্ট ফিল্ম, 10 মিনিটের শর্ট ফিল্ম বা 3 ঘন্টার পুরো পরিপূর্ণ একটা ছবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ যেখানে মানুষ ভালো করবে সেখান থেকেই ওপরে উঠবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। টাইমস বাংলা আপনাকে স্বাগত। আপনার নাম? সুমিত্রা গুড়ে। কোথা থেকে আসছে? আমি কলকাতারই বাসিন্দা। পরিবেশ ফাউন্ডেশনের বয়স 3 বছর। আমি এই প্রথম থেকেই সেটা আছি। আচ্ছা, আজকে ফিল্ম ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে? ফিল্ম ফেস্টিভ্যালে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ মানুষের কাছে দেখুন খুব কম সময়, তাই খুব ছোট ছোট ফিল্মের মধ্যে ওরা যে দেখে নিজেদের রিয়াকশন এবং তাদের ইমোশনগুলোর সঙ্গে অ্যাটাচ হতে পারছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর ছোট ছবির মধ্যে দর্শকদের যে এত ক্রেজ, এই নিয়ে কি বলবেন? এটা কিন্তু আমি ভাবতেও পারছিলাম না। আমি লাস্ট ইয়ারের থেকে এই বছর আমি দেখছি ভীষণ হিউজ একটা ক্রেজ দেখতে পাচ্ছি, এবং আগামী দিনে এটাকে আরো বড় পাবে, আরো বড় প্ল্যাটফর্ম পেতে চলেছে, লোকের কাছে এর অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, সেটা কিন্তু দাঁড়িয়ে থেকে বলাই যেতে পারে। তো উৎসব নিয়ে দর্শকদের কি বলতে চাই? আমি বলবো যে আগামী দিনে আপনারা আসুন, ছোট ছবির বড় উৎসবে আরো বড় হোক, এবং ছোট ছোট ইমোশনকে আপনারা এখানে এসে টাচ করতে পারবেন, মন ছুঁয়ে যাবে। ধন্যবাদ।